স্থানে অবস্থান নিয়েছি হচ্ছে ফরিদপুরের বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যানার, বিভিন্ন পোস্টার, সেটা বিভিন্ন রাজনৈতিক নেতার অথবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বা বিভিন্ন ক্লিনিকের যে ব্যানারগুলো আমরা দেখতে পাই। তো এটা এক প্রকার আমাদের ফরিদপুরের সৌন্দর্যকে নষ্ট করতেছে। আবার আমরা যদি দেখি যে ডিভাইডারের উপরে যে ব্যানার বা পোস্টার গুলো আছে তার উপরে আমাদের ফরিদপুরের সৌন্দর্য বাড়ানোর জন্য লাইটিং যে সিস্টেমটা করা হয়েছে, সেই লাইটিং সিস্টেমের উপরেও পর্যন্ত এই ব্যানার বা পোস্টার গুলো লাগিয়েছে। তো আমি এদের আজকে আমরা প্রাথমিক পর্যায়ে জাস্ট ডিভাইডারের উপরে যে পোস্টার বা ব্যানার গুলো আছে সেগুলোই আমরা সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছি। এবং আমাদের এখান থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লিনিকের কাছে আমার এই একটা আহ্বান থাকবে, সেটা হচ্ছে যে আপনারা অন্যভাবে আপনাদের যে প্রচারণাগুলো আছে সেগুলো আপনারা চালিয়ে যান, কিন্তু আপনারা ফরিদপুরের যে সৌন্দর্যটা আছে সেটাকে আপনারা নষ্ট করবেন না। ফরিদপুরের ডিভাইডারের মাঝখান দিয়ে যে ব্যানার বা পোস্টার গুলো রয়েছে সেগুলো আমরা যেহেতু খুলে ফেলতেছি, তো অন্যান্য আশপাশ দিয়ে যে ব্যানার গুলো রয়েছে তাদেরকে আমি আহ্বান করব আপনারা এই ব্যানার গুলো আপনারা নিজ উদ্যোগে খুলে ফেলবেন। আর আমাদের এই কাজটা হচ্ছে ফরিদপুর ভাঙা রাস্তার মোড় থেকে নদী গবেষণা এবং রাজবাড়ী রাস্তার মোড় পর্যন্ত যতগুলো ব্যানার বা পোস্টার রয়েছে আমরা এগুলো খুলে ফেলার একটা উদ্যোগ নিয়েছি এবং আমরা এটা করব। ফরিদপুর শহরকে যাতে আরো সুন্দর লাগে এই জন্যই হচ্ছে আমাদের মেইনলি এই উদ্যোগটা গ্রহণ করা। ভাঙা রাস্তার মোড়ে যে মেইন ইউটার্নে ওখানে একটা বড় একটা ব্যানার ছিল, ওই ব্যানারটার কারণে রাস্তার এই সাইড থেকে ওই সাইড দেখা যাচ্ছিল না। ওটা সরানোর কারণে এখন রাস্তাটা এত সুন্দর দেখা যাচ্ছে এবং যে গাছগুলা মারা যাচ্ছিল আশা করি গাছগুলা বেঁচে যাবে। তাদের প্রতি আহ্বান থাকবে তারা যেন ব্যানারগুলা একটু খুলে আমাদের ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে আমাদের সহযোগিতা করেন। আমাদের ফরিদপুর শহর আমাদেরকে সুন্দর করে রাখতে হবে। তো আমাদের যে রাজনীতিবিদ ব্যানার, তারপরে স্কুল কলেজ কোচিং এর ব্যানার, হসপিটালের ব্যানারের জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের ফরিদপুর শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। এমনকি আমাদের যে ফরিদপুর সৌন্দর্যের জন্য যে মাঝখান দিয়ে যে গাছ লাগানো হয়েছে সেই গাছগুলো পর্যায়ক্রমে মারা যাচ্ছে। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন যে ব্যানার লাগানোর কারণে যে এখনো এটা লেগে আছে, এই গাছটি মরে গেছে। এরকম আরো অনেক গাছ মানে মরে গেছে। তো এত সুন্দর করার জন্য এত গাছ লাগানো হচ্ছে, সরকার এত টাকা বাজেটই করছে, প্রতিদিন কর্মী দ্বারা পরিচর্যা করা হচ্ছে। যদি এই ব্যানারের জন্য গাছই মরে যায় তাহলে এত আমাদের কি দরকার? সরকার আমাদের তো খামাখা টাকা যাচ্ছে। তো রাজনীতিবিদ এবং যারা ব্যানার ফেস্টুন লাগায় তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা মাঝখান দিয়ে আপনাদের ব্যানার ফেস্টুন লাগাবেন না, এবং আমরা মাঝখানে গুলো এখন খুলে দিচ্ছি এবং আশেপাশ দিয়ে যেগুলো আছে সেগুলো আপনারা নিজেদের নিজ নিজ দায়িত্ব থেকে এগুলো আপনারা সরাই ফেলবেন।
ছোট ওনাদের থেকে অবশ্যই, বা ওনাদের কারোর মেয়ের বয়সী বা কারোর বোনের বয়সী হব আমরা। তো আমরা ভুল করছি, একদিকে ওনাদেরকে হয়তো বা জিনিসটা ইনফর্ম করে করলে ওনারাই হয়তো বা আমাদেরকে সহযোগিতা করতো, বাট যেহেতু ওনাদেরকে আমরা ইনফর্ম করি নাই, এই জিনিসটা হয়তো বা একটু হয়েছে, ওনাদের লাগছে যে ওনাদের ব্যানার খুলছি বা ওনারা ইনফর্ম করে নিচ্ছে। সেক্ষেত্রে ওনারা আমাদেরকে দেখে আমাদেরকে বলতে পারতো আমরা এটা কেন করছি বা কিসের জন্য করছি। তো সেটা না করলে আমাদেরকে যেভাবে হুমকি ধামকি দিচ্ছে, এই জিনিসগুলাও তো ওনারা ঠিক করে নাই, তাই না? আমরা জেলা প্রশাসককে, আমরা জেলা যুব দলের নেতৃবৃন্দ 5-6 জন গেছিলাম, যে তার সাথে মিট করছি, তাকে বিষয়টা অবগত করছি যে দেখেন আমরা একটা রাজনৈতিক সংগঠন এবং বৈষম্য বিরোধীরা এনসিপি তারা একটা রাজনৈতিক সংগঠন। একটা রাজনৈতিক সংগঠন হয়ে একটা রাজনৈতিক সংগঠনের ফেস্টুন ব্যানার তারা খুলতে পারে না। খোলার এখতিয়ার একমাত্র রাখে ফরিদপুর পৌরসভা, সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক। আপনারা কি এই যে বিষয়ে আপনারা কতটুকু জানেন? আপনারা এটা কথা বলছেন, বললো যে না আমি এই বিষয়টা জানি না, আজকে এসপি সাহেব নাই, পৌরসভা বন্ধ, আমি কালকে এই এসপি সাহেবের সাথে আর জেলা পৌরসভার যে প্রশাসক দায়িত্বে আছে ওদের সাথে আমি কথা বলবো যে তারা কতটুকু কি জানে, আর এই বিষয় যেন পুনরায় আর নতুন করে না ঘটে সেই ব্যাপারটা আমি কিভাবে এটা করা যায় সেই ব্যবস্থা আমি করতেছি। এটা হলো জেলা প্রশাসক। আচ্ছা, এর পরবর্তীতে আপনারা কোনো কর্মসূচি ঘোষণা করছেন কিনা? আমরা কর্মসূচি ঘোষণা করি নাই, তবে ইতিমধ্যেই আপনার বৈষম্য বিরোধী যে মেয়েটা ওই যে বিবৃতি দিছিল, ওর নামটা জন্য কি আমি ভুলে গেছি এই মুহূর্তে, ওই মেয়েটা ফোন করে আমাদেরকে মোটামুটি সরি বলছে আর কি। আবার এই কিছুক্ষণ আগে বৈষম্য ছাত্র আন্দোলনের যে সোহেলও আসছিল, সেও হাত ধরে ভুলে গেছে, ভাই আসলে আপনার নতুন সংগঠন এগুলো বুঝি দেয়, আমি ভাই সরি ভাই, আমরা সরি, এটা বলে গেছে আর কি। এখন আমরা পোলাপান মানুষ, দেখা যাক একটা সুযোগ দিলাম।